ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض سبحان الله ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض আশাবাদী আয়াত আশা জাগ্রত করার আয়াত উম্মেদ করার আয়াত আল্লাহ তাআলা ফরমান ও জনপদের লোকেরা ওই জনপদের লোকেরা ওই গ্রামের লোকেরা ওই এলাকার লোকেরা ওই বস্তির লোকেরা যদি প্রকৃত ইমানদার বনে যায় আর তাকওয়া অবলম্বন করে নে আল্লাহর ডরনেওয়ালা বনে যায় আর আল্লাহর উপরে ঈমান পুখতা ঈমান আনিলায় আল্লাহ রাব্বুল আলামিন ফরমান লা ফাতাহনা আলাইহিম আমি আল্লাহ তাআলা তার লাগি খুলিয়া দিমু কিতা খুলিয়া দিমু আল্লাহ তাআলা ফরমান বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের যত বরকতের দরওয়াজা আছে আমি আল্লাহ এই তাকওয়াওয়ালা আর ঈমানদার এই জনপদের গাঁওর মানুষের লাগি আমি আল্লাহ খুলিয়া দিলাইমু খোদা কোন বুঝছেন নি কিতা হইছি তো একবার জোরে করে কইতা সুবহানাল্লাহ কিতা কইছেন আল্লাহ তাআলা যদি এই এলাকার মানুষেরা ঈমান আনয়ন করে আল্লাহর উপরে প্রকৃতপক্ষে ইমানদার আমরা বনি যাই আর যদি আল্লাহর ডরানেওয়ালা আমরা বনি যাই গুনাহ থেকে হেফাজত রনেওয়ালা আমরা বনি যাই হারাম থেকে বাঁচনেওয়ালা আমরা বনি যাই হালাল জিন্দগির মধ্যে আনাই লাই সুদ থেকে বাদ দিলাই ঘুষ বাদ দিলাই হারাম বাদ দিলাই লোন বাদ দিলাই লেনদেন বাদ দিলাই আমরা বিভিন্ন হারামের মধ্যে নিমজ্জিত আছি খতার হারাম মিসামাত বাদ দিলাই হানির হারাম বাদ দিলাই ব্যবহারের হারাম বাদ দিলাই ব্যবসার হারাম বাদ দিলাই হারাম বাদ দিয়া একমাত্র আল্লাহর ডরাইয়া তাকওয়াওয়ালা আমরা বনি যাই হর রকম গুনাহ থেকে আমরা বাঁচি যাই আর আল্লাহর উপরে ঈমান আমরা রাখিলাই যে আমার বাঁচানেওয়ালা আমার বাঁচানেওয়ালা মারনেওয়ালা খাওয়ানেওয়ালা হায়াত দেনেওয়ালা বেমার দেনেওয়ালা সবকিছুর মালিক কে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা কিতা করি ঈমান আনি যারা সাহাবায়ে কেরাম হলে ঈমান আনছেন আর তাকওয়া অর্জন করি যদি আল্লাহরে পরিপূর্ণ ডরানেওয়ালা আমরা বলি খ সিফত ভাই খটা লাগবো আমরা খটা খাম লাগবো দুইটা খাম লাগবো একটা হলো ঈমান আনতাম ঈমান তো আমরা আনছি ঠিক আছে কিন্তু মাঝে মাঝে আমরা বড় গলতি হয় ভাই ইস্তগল বুজুর্গ হল মাঝে মাঝে এমন আমরা মানে ডিপ্রেসড হয়ে যাই এমন আমরা অসহায় হয়ে যাই যে আমার খালিকের মালিক আসুন যে এখন আমরা মাঝে মাঝে অনেক ক্ষেত্রে আমরা ভুলে যাই নাউযুবিল্লাহি মিন যালিক ওলা আমরা মানে ব্যবহার ওলা আমরা শব্দ উচ্চারণ করি যে তুই যদি এই কাম করতে না রে তো এই বিপদটা আমার উপরে আয় না হ্যাঁ আর অমুকে আমার বিপদ থেকে বাঁচাইছে নাউযুবিল্লাহি মিন যালিক ও কামটা করে আমার বিপদ থেকে বাঁচাইছি কিন্তু না দোস্তগল বুজুর্গ হল ইলা কালাম আমরা হইতো না আমার বাঁচানেওয়ালা আল্লাহ আর বিপদ কোনো মানুষই দিত না বিপদ আল্লাহ তাআলা পক্ষ থেকে আইব আমার গুনার কারণে আমার করতুতের কারণে আইব লাগে আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য জায়গার মধ্যে ফরমান যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে আসমানে জমিনে হাওয়ায় পাহাড়ে পর্বতে মানুষের উপরে বিপদ আপদ আয় মুসিবত আয় ক্রাইসিস আয় টেকার ক্রাইসিস দেখা দে সম্পদের ক্রাইসিস দেখা দে রিজিকের ক্রাইসিস দেখা দে হেনে আল্লাহ তাআলা ফরমাইতরা যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস যেটা মানুষে হাত দিয়ে কর্ম করে এই হাতের কর্মর প্রতিদান মানুষে পায় আপনি 24 ঘন্টা গুনাহ খতরা আমি 24 ঘন্টা গুনাহ করিয়ার আর বালা ব্যবহারের যোগ্য আমি মনে করিয়ার নি আমারে আমি নেককার বনি দেখবা আল্লাহ তাআলা রিজিকের বন্দোবস্ত করবা এমন জায়গা থেকে আমার রিজিক দিবা কোনো মানুষে কল্পনা করতে পারতো না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওতরিন অন্য এক ঘটনা হইছে হযরত জুলফিকার সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার যে আল্লাহর বান্দা ইবরাতুল লাগি হইয়ার আল্লাহর বান্দা সফর খতরা পীর জুলফিকার সাহেব রহমত দামাত বরকাতুহুল আলিয়া বর্তমান বিশ্বর একজন টপ আলিমে দিন এবং যার লক্ষ লক্ষ মুরিদিন এবং মুজাজিন হল আছেন একজন খাঁটি আল্লাহর ওলি পাকিস্তানের জুলফিকার সাহেব দামাত বরকাতুহুল আলিয়া তার এক ঘটনা লেখা কিতাবের মধ্যে তার লেখা কিতাবের মধ্যে একটা ঘটনা লেখা ওয়াকিয়া লেখা আল্লাহর বান্দা সফর খতরা গাড়ি ড্রাইভার লোকের সফর যাইতরা রাত ফুয়াইতে রাত মানে দরবার শেষ রাত মানা দিছেন ফজরের নামাজ এক জায়গা পড়তা ফজরের নামাজ পড়তা
রাইট কিছু মানে ফসা হয়ে গেছে ওই সময় দেখলা গাড়ির আগে দিয়ে একটা শ্রীগাল দৌড়ে উঠেছে, একটা বিলাই দৌড়ে উঠেছে বা একটা কুকুর দৌড়ে উঠেছে গাড়ির আগে দিয়া দৌড় দিছে গাড়ি ক্রস করতে করিয়া। গাড়ি ড্রাইভারের খুব বেশি জোরে ব্রেক মারছেন, হাই ব্রেক মারিয়া গাড়ি থামাইছেন। থামানোর পরে জুলফিকার সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া কইলা কিতা হইছে, ড্রাইভারে কইলা মনে হয় এই কুকুরটা মারা গেছে, ইয়া তো গাড়ির আগে দিয়ে মনে গেছে গিয়া, যাও কোনো অসুবিধা হয়েছে না আমরা যাই গিয়া। তাই কইলা মনে হয় তোমার ঘুম হয়েছে, আচ্ছা যাও কিছু দূরে গিয়ে আনলে কোনো রেস্টুরেন্ট ফাইলে দাবা ফাইলে তোমার আমি খাওয়াই চাও খাই আমরা দুজনে আর গুমর তন্দ্রা তোরা যাইব সুন্দরে গাড়ি চালাইবা। প্রায় 100 মাইল যাওয়ার পরে ইয়া তো 100 কিলোমিটার উপরে যাওয়ার পরে একটা দাবা ফাইলা, সকালও হয়ে গেছে, দাবা ফাইলা পাইয়া দেখলা এই দাবার থেকে কিতা হল, এই মালিককে দাবার যে মালিক রেস্টুরেন্টের মালিক যে রাতের যেটা মানে খাবার উফরিছে, রাত্রে কিছু চাপা উফরে জানি রাত্রেও তার জিনিসটা কিতা করলা এক জায়গার মধ্যে ফালাইত্রা দিয়া, এক জায়গার মধ্যে ফালাইত্রা আবর্জনা ওদের এক জায়গার মধ্যে স্তূপ নিয়ে ফালাইত্রা। তারা গাড়ি টামাইনের পরেও দেখেন ও গাড়ির থেকে কুত্তাটা দৌড় মারছে, একবার কইলা সুবহানাল্লাহ। কুকুরটা এই গাড়ির থেকে দৌড় মারছে, মারিয়াও যে মালিকে দোকানের মালিকে যে জাবা ফেলাইছেন আবর্জনা ফেলাইছেন হন গিয়া আবর্জনার মধ্যে এই কুকুরে গিয়া খানি খাওয়া শুরু করে দিছে। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখিয়ে স্ট্রেঞ্জ কিতারে আমরা তো ভাবলাম এই কুকুর গেছে কি ফাঁস দিয়া ইয়া তো মরি গেছে, কুকুর আইলো খান থেকে দেখতে দেখা গেল গাড়ির মধ্যে যে গার্ড দেখা জানি গাড়ির সামনে ইয়া তো পিছনে গার্ড সামনে গার্ড দেখা জানি হেফাজতর লাগিয়া এই গার্ডর সিফার মধ্যে এই কুকুরটা লুকাইয়া আসিল, সুন্দর মতে বইয়া আসিল, সুন্দর মতে বসিয়া আসিল। 100 কিলোমিটার যাওয়ার পরে জুলফিকার সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়াটাই বার্থডে হইয়া বাইরে অন্য কোনো ম্যাটার নাই। তার রিজেক হইলে 100 কিলোমিটার পিছনে দূর হই আল্লাহ তাআলা তার রিজেক তারে ফাওয়ানির লাগিয়া আমরার গাড়ির মধ্যে সফর করিয়া তারে এই রিজেক করা হাওয়ালা করিয়া দিছ। সুবহানাল্লাহ বিহামদিহি। ভাই আমরা চিন্তা করতাম খানে আমরা রিজেক তো মার গর্ভত আওয়ার 50,000 বছর আগে আল্লাহ রিজেকের ব্যবস্থা করিয়া দিছেন। তাকদীরও দেখছেন কিতা খাইতাম কিতা না, 40 দিনের দিন আমরা মানে কিতা করছেন রিজেকের বন্দোবস্ত আমরা করিয়া দিলাইছেন। কদিন বাসি কদিন নাই, তো আগে লেখা হয়ে গেছে, মকদ্দর আগে ফিট হয়ে গেছে। এখন আমি কর্ম করতাম আর খাইতাম, দিনদারি হইতো দিনদারি বনতাম, দিনদার বনতাম আর উপার্জন করতাম, হালাল উপার্জন করতাম। আল্লাহকে বাঁচতে আমরা সুদের মধ্যে আমরা যাইতাম না, ঘুষের মধ্যে আমরা যাইতাম না। আমরা লাভর লাগে দুনিয়াবি লাভর লাগিয়া আমরা পরিবারটি আমরা ধ্বংস করে দিই, আর সুদর মধ্যে আমরা গেছি গিয়া, হারামের মধ্যে আমরা গেছি গিয়া। এর লাগে তো পরিবারের মধ্যে শান্তি নাই, আওলাদের মধ্যে শান্তি নাই, এলাকার মধ্যে শান্তি নাই। ইমাম সাহেবের দোয়া করা, ইমাম সাহেবের দোয়ার কোনো ফল ফাইয়ার না, ফল তো ফাইমো ইনশাআল্লাহ, কিন্তু অনেক জানি ফল ফাইয়ার না। আপনি ইমাজিন করেন না, দেখুন না ফল ফাইতা কিলা আপনার বাড়ির টিফিন দিতরা, ইমাম সাহেবের টিফিন যারা আপনার বাড়ি আর আপনি হারাম টেকার খানি ইমাম সাহেবরে খাওয়াইতরা, এই খানি দিয়ে কিতা আমার ফায়দা হইতো ভাই দোস্ত হল বুজুর্গ হল। এর লাগে আমরা এই জলসার থেকে ওখানে কমিটমেন্ট আমরা লইয়া যাই যে আমরা হারাম থেকে বাঁচিতাম ইনশাআল্লাহ। জানিয়া কোনো হারাম আমরা খাইতাম না, জানিয়া কোনো হারাম খাইতাম না ভাই দোস্ত হল বুজুর্গ। বড় মারাত্মক হারাম জিনিস, যে হারামের কথা বলতে এক লোকমা যদি কেউ হারাম খায় 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হইতো না, বুঝলেন? আর এত শাস্তি হইব কিয়ামতের দিন। এর লাগে আমরা হারাম থেকে বাঁচিয়ে রইতাম। যাক দোস্ত হল বুজুর্গ হল কই মতো আসলে আমার হয়ে গেছে গিয়া যে আমরা রিজেকের ব্যবস্থা রিজেকের লাগে টেনশন আমরা করতাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে এই মানুষ অত সময় পর্যন্ত মরতো না যত সময় পর্যন্ত তার রিজেক আছে, তার রিজেক শেষ দানা খাওয়ার পরে তার মৌত হইব, তার রিজেক শেষ হইব তার মৌত হইব। যতদিন মানুষের হায়াত আছে ততদিন তার রিজেক আছে, যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা যে কোনো লাইনে তার রিজেক আল্লাহ খাওয়াইবা। হ্যাঁ কর্ম করা লাগবে, গরব হয়ে তো সাল ফারিয়া হইতো না। এটা তো মুসা আলাইহিস সালামের উম্মত নাই যে মান্না ওয়া সালওয়া আল্লাহ দিতা আসমানি খানি খাওয়াইতে ইলা না। কর্ম আমরা করা লাগবো, ওয়ার্ক করা লাগবো, মেহনত করা লাগবো। মেহনতটা হইতো কিতা হালাল তরিকায় মেহনত হইতো, হারাম না, লিমিটেড হোক না। অত আফাফি করে কিতা করতাম আমরা, অত সম্পদ বানাইয়া আর কিলা খাইতাম কিলা বসতাম, খালি টেনশন। ভাই টেনশনের নাম দুনিয়াও তো একটা টেনশন। দুনিয়ার তো কোনো মানুষ আনা টেনশনে নাই, উইদাউট টেনশনে কোনো মানুষের লিভিং করেন না, বসবাস করেন না, সবার টেনশন আছে। টেনশনের মধ্যে তো লিমিটেড টেনশন রাখা দরকার। এবার বেশি হাইতা চললে তো আমার দুনিয়াও যাইব আর আখেরাতও যাইব। আর বিশেষ করে দেখবা এলাকার মধ্যে ধনী যারা মানুষ তারা টেনশন একটু বেশি। মাঝে হাসানা মিশা যারা কিছু টাকা হয়ে গেছে, আমারও বাইর মনে হয় খুব বেশি টাকা দেখতে বোঝা যায়, শরীরও আমার লাগান আর কিছু একটা ভাই খারাপ পাইব না, আশাই ভাল লাগে আপনার মানে রিফ্রেশ করার লাগে হইয়ার মোটামুটি আছে টাকা নেন
মাস্টার সাহেব ও তো ঠিক আছে, আমি আমার এটা মার্ক এটা অ্যাঙ্গেল মারা আমার ঠিক আছে, বুঝছেন, দেখতে বোঝা যায় কন্যানে বলে কোন ফুয়ার রন করবো আট উঠছি না যায়। হ্যাঁ, যে ছেলে রন করবো এগুলো আট উঠছি না যায়, ওদিকে রন করবো বই আনলে, তো আমি দেখেও বুঝেছি আমার কিছু আছে। তো যার দোস্ত বুঝলো আমার এই বাইর আল্লাহ হায়াত বাড়িয়ে দোকা হোক, আল্লাহ আমিন। চাকরি জীবনে উন্নতি দোকা, আর সমস্যার যত সমস্যা আছে সমাধান আল্লাহ করে দোকা, আমিন। তো দোস্ত বুঝলো আমি খাওয়াত আসলাম, যত দেখবার ধনী মানুষ তত তার পরেশানি বেশি। তো ট্যাবলেট খাইও ঘুম লাগে না, ইঞ্জেকশন পুশ করিও ঘুম লাগে না, কি জানো নাকি গুয়াই হয়। হ্যাঁ, রাত পাহারাদার সিসি ক্যামেরা লাগাইল বাড়ির মধ্যে, ক্লোজ সার্কিট ক্যামেরার আন্ডারে তাকিয়াও তার ঘুম নাই। গরিব একবার দেখবা ঠেলা চালান, রিক্সা চালান, হাজিরা কাম করেন, 5 ওয়াক্তের নামাজ পড়েন, বিন্দাস ঘুমাইতরা, কোনো টেনশন নাই, নো টেনশন, নো টেনশন। তানর বিন্দাস ঘুমাইতরা, এসব নামাজ পড়িছেন, ঘুমাইছেন, খাইছেন, ঘুমাইছেন, আবার ফজর নামাজ মসজিদে পড়িতরা, ফজর নামাজ বাদে আবার তো রুজিদ গেছেন গিয়া, তাদের কোনো টেনশন নাই। অত বড় বিমারের মধ্যেও পড়েন না, পরিবারও আল্লাহ 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 চলি যার অবস্থা মানে হোক আছে। কারণ কি ভাই, হালালের মধ্যে বরকত শান্তি, হারামের মধ্যে দেখবা আপনি বাড়িয়া, কিন্তু প্রকৃতপক্ষে বরকত না। বরকত তো দেখা যায় না ভাই, দেখা যায় না, বরকত তো দেখছেন নি? হ্যাঁ, দেখছো দেখছো গাঁত কোনো বরকত নাইনি না আমাদের বেটাই, গাঁত নাইনি বরকত নেই আমার গায়েও না, বরকত দেখা যায় না ভাই। আল্লাহ তার গায়েব থেকে আপনি কম জিনিসও দেখবা এগুলো শেষ হল না, শেষ হল না। কিলা একটা ঘটনা হয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা গালিবান এক সাহাবী, তার বিবি রুটি তৈয়ার করছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, যাও আমরা আইয়ার কয়জন তোমার বাড়ির দাওয়াত। আর তাদের কাছে রুটি মাত্র 3টা, কটা রুটি? 3টা, ইয়া তো কইতা একটা রুটি, এত 3টা, আর সামান্য মানে একটা ছাগল। আল্লাহ রসুলের দাওয়াত, আল্লাহ রসুলে বলছেন আমি আইয়ার, বুঝলেন হয়তো খুশকিসমত ওয়ালা এই সাহাবী, আল্লাহ রসুল তার ঘরের মধ্যে তশরিফ নিতা। ওই সময় তার কিতা করলে, ঘরের মধ্যে গিয়ে একটা ছোট্ট ছাগলের বাচ্চারে তাই মানে জবা করলা, করিয়া বুনিলা, রান্দিলা, এগুলি 6-7 দিন মানুষে খাইবার বেশ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 জন সাহাবায়ে কেরাম লইয়া তার বাড়ির দিকে রওনা। সুবহানাল্লাহ কইনা, বরকত খারে হয় দেখেন, 40 জন সাহাবায়ে কেরাম লইয়া তার বাড়ির মধ্যে রওনা। বিবি দেখিয়া তো হতবাক পুরা, ইয়া আল্লাহ এটা তুমি কিতা করছ, আমরা ব্যবস্থা করছি 2-3 জনের, তুমি দেখলাই না আমি রান্দি আর 2-3 জনের রান্দা, তুমি দাওয়াত দিলে 40 জন রে, আমি কিতা করতাম, ये तो अल्लाह और अल्लाह रसूल का मामला है, अल्लाह और अल्लाह उसका रसूल का मामला है, अल्लाह संभालेगा उसको, अल्लाह बरकत देगा, तुम खामोश रहो। বিবি বলে তুমি চুপ থাকো, আল্লাহ দেখবা ব্যবস্থা করবা। ও সাহাবী ওখান লইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলা কইলা, নাম ধরিয়া কইলা, কিতাব ব্যবস্থা করছে, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে হাজির করছি, আর কিছু নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ফরমায় তুমি বাটা শুরু করো, তুমি তাকসীম করা শুরু করো, আর ডাকিয়া রাখিও, ডাকাত থেকে তুমি উদলাইও না, ডাকা তুমি হরাইও না, তুমি খালি বাড়তেই থাকো, বাড়তেই থাকো। ও বাটিলা 3-4 জনের খানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুফাইলে আল্লাহ তাআলা এত বরকত দিলা, 40 জন সাহাবায়ে কেরাম হলে একবারে পেট ভর্তি হইয়া আশুদ্ধ হইয়া খাইলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটার নাম হলো বরকত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের মধ্যে পিপাসা লাগছে, কয়েকদিন থেকে খানি পানি বেশ যান খাইতে না, 1 গ্লাস দুধ। আরো দেখুন আরো সাহাবায়ে কেরাম হলো পিপাসিত, এবং টাইম খাইতে আনা সাহাবায়ে কেরাম হলে খাওয়াইতে, পরে টেনশনের মধ্যে পড়লাম, জমাতের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম হল আসলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক সাহাবী হল পানির পিপাসায় কাতরিতরা, অনেক সাহাবী হল গলা বুঝাইতে চাইতরা, গলা ভিজাইতে চাইতরা, আমার কাছে 1 পেয়ালা মাত্র দুধ, আমি কিতা করতাম ইয়া রাসূলুল্লাহ। নবী যে কইলা, আবু হুরায়রা তুমি বাড়তেই থাকো, বাড়তেই থাকো, তুমি এই কাপটা কিতা করো, ডাকাত থাকি কাপটা উঠলাইও না, কাপ তুমি দেখিও না তোমার কতটা আছে, এখান দেখাত লাগিও না, তুমি বাড়তেই থাকো, বাড়তেই থাকো। সব সাহাবায়ে কেরাম ওগুলোরে তাকসীম করলা, আর শেষ পর্যন্ত দেখেন যে কাপের মধ্যে যে দুধ আছিল, ও দুধ জায়গার মধ্যে রইছে। নবীজি কইলা, আবু হুরায়রা এই দুধ তুমি সব পান করিলা। সুবহানাল্লাহ বিহামদিহি। এর লাগে ভাই দোস্ত হল বুজুর্গ হল, কম বরকত, কম শরীরেও বরকত, বুঝলেন, কম শরীরেও বরকত। আমার বরকতের দায়িত্ব খুব বেশি জ্বালা যন্ত্রণা করে, কম শরীরেও বরকত, কম খানিত বরকত, কম গুমানিত বরকত, কম খরচ করাত বরকত, সব কিছু মানে সময়ও বরকত, বেশি না, আফাফি না, আর ইসরাফ খরচ না। আমরা দেখা যায় আমার সমাজের মধ্যে বিবাহ এখন হইলে যা বারে মাই একটা মানে জাঁকজমক শুরু হয় আর কি, বিবাহ বলিয়া কথা। আর এই বিবাহের মধ্যে লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করি, একবারে অপচয় উদ্যাও,
যেন 50 খান গাড়ি দিয়া যায় যেন যাইতে 50 খান গাড়ি দিয়া সব মানে ওয়াগনার লাগাইছেন লাইন ধরে 50 খান ওয়াগনার সাদা ওয়াগনার হইতো তাই লাইন ধরিয়া গেলা আর যেন বাড়ির মধ্যে সুন্নতি নিকা খাজুরিটাইয়া করলাম যেন 50 খান লইয়া গেলা এই যাওয়ার পরে আমার হুরে কইনি অত কষ্ট করে আইছো রে বা তে আমার এক ফুড়ি গেলে 2 ফুড়ি তুমি নাও ওলা কইনি খাও অতদিন না কেন আমার দাম দে নয়া দাম দে অত কষ্ট করে আইছন অত তকলিফ বরদাস্ত করছেন অত গাড়ির লাইন ধরছেন আমি এক ফুড়ি দাম আমার 2 ফুড়ি দামে দিলাই কোন হুরে কইস্তারি কোন দাম ধরিলা বা যে খাজুর সিটাইয়া ঘরের মধ্যে মসজিদের মধ্যে বিবাহ করলা তানে কইছানি বলে তুমি অত কম কষ্ট খরচ করে বিবাহ করলে আমার ফুড়ি তোমার দিতাম না কইছিলেন তাই তো ও বেটা তোমার মেয়া দিলা আর হেনেও মেয়া দিলা কিন্তু এটা খরচ করা দোকানটা আমার কিতা হইল খালি দিখাওয়ার মধ্যে আমরা গেছি গিয়া খালি বাহ বাহ হইতো অমুকে 30 খান নিছে নি আমি 40 খান অমুকে বাড়িতে করছে নি আমি হোটেল অমুকে আরো কোনো খানা করছে আমি আরো হাই ফাই হোটেল আমি বিবাহ করতাম আর আমার বিবাহের মধ্যে বলা হইতো বেটিন এখানে হইয়া খালি সেলফি মারতা আর ফটো তুলতা আর পোস্ট করতা আর হইতা হ্যাপি ম্যারিড লাইফ হ্যাঁ ও তো বলা চলে বর্তমান অবস্থা ভাই আমি বাস্তবতা মাতি আর কোনো কিস্তা কাহিনী না বাস্তব জীবন আপনি দেখুন কিতা কথা নতুন বিবি নতুন মেয়ে তার বন্ধু বান্ধব লিয়ে গেছে বন্ধু বান্ধবের দ্বারা মাঝে মেয়ে মাঝে কইনা বেটি আর 10 সাইডে বন্ধু বান্ধব সারার লাগে দেখা না যায় হারাম ট্রেডিশনে আর আনুষ্ঠানিকতায় সারার সামনে বেটিরে বার করে দেওয়া হয়ে গেল ভাই তারা ফটো মারিয়ে হইতরা হ্যাপি ম্যারিড লাইফ মাই ফ্রেন্ড অমুক 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 হ্যাঁ ওটা হইতরা লাইক দোস্ত হল বুজুর্গ হল তোরা আমরা সচেতন হই যে আল্লাহ রাসূল কোন তরিকা আমরা শিখাইয়া গেছেন আর আমরা কোন তরিকার মধ্যে আইছি এর লাগে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম মাত্র 9 মিনিট আছে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম সব মাত্র মকসুদ এই আয়াতে কারিমার মধ্যে আপনারা বুঝবা আল্লাহ তাআলা ফরমান ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে জাহান্নামরে ভর্তি করবা জাহান্নামরে ফুলফিল করবা জাহান্নামরে ফুলফিল করবা জাহান্নামের খোরাক দিবা জাহান্নামের ইন্ধন দিবা আল্লাহ তাআলা ফরমান ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস জিন্নাত আর ইনসান দিয়া জাহান্নামরে আল্লাহ ভর্তি করবা নাউযুবিল্লাহ কিতা কইছি ভাই কিতা কইছি কোকাছেন কিতা কইছি কোকা জিন্নাত আর ইনসান দিয়ে আল্লাহ তাআলা কিতা করবা জাহান্নাম জ্বালাইবা জাহান্নাম ফুলফিল করবা জাহান্নামের খোরাক দিবা ভাই দোস্ত হল বুজুর্গ হল হাল মিন মাজিদ হাল মিন মাজিদ হাল মিন মাজিদ হয়ে জাহান্নামে কিয়ামতের দিন পুকারিব ও আল্লাহ আমার খানি খানো আমার উপায় খানো আমি বড় বুকা আমারে বুকার বুক মারো জাহান্নাম সাইব মানে আইজি তো ফরিস্তা ওদের শিকল লাগাইয়া বান্ধিবা জাহান্নাম রে ফরিস্তা ওদের শিকল লাগাইয়া বান্ধিয়া টানিয়া রাখবা তারপরেও জাহান্নামে তার মানে গর্জন শুরু করবো হাল মিন মাজিদ আমার খানি কোথায় আমার খাদ্য কোথায় আমার পেটের মধ্যে ভুক লাগছে আমার জাহান্নামী হল আমার জাহান্নামের মধ্যে দেও হাদিসের মধ্যে লেখরা ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা ইয়া রাসূলুল্লাহ সামান্য পানি হাতের মধ্যে দিবা দিয়া কইবা ইয়া রাসূলুল্লাহ এই জাহান্নাম আর কেউ সামলাইতে পারতো না জাহান্নাম আর কেউ আটকাইতে পারতো না ইয়া রাসূলুল্লাহ আপনার হাত পেয়ালার মধ্যে সামান্য পানি আপনি দিলাম আল্লাহর পক্ষ থেকে সামান্য জল আমি দিলাম এই জল আপনি এটা মারেন এটা মারার লগে লগে জাহান্নাম শান্ত হয়ে যাব সুবহানাল্লাহ নবীজি জিজ্ঞাসা ইয়া ও জিবরাইল ও আমার আল্লাহর মালাইকা আল্লাহর ফেরেশতা জিবরাইল হে ভাই জিবরিল এই পানিটা কিতার পানি জমজমের পানি ইয়া কৌসরের পানি কিতার পানি তুমি দিলায় কিতার পানি দেওয়ার কারণে জাহান্নাম বন্ধ হয়ে গেল জাহান্নাম ঠান্ডা হয়ে গেল ওই সময় জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ এটা জমজমের পানি নাই এটা হাউজে কাউসারের পানিও নাই এটা আবে জমজমের পানিও নাই জান্নাতের কোন ঝর্ণার পানিও নাই এটা হইল আপনার উম্মত হল গুনাহগার উম্মত হল যারা দিলের মধ্যে গুনাহর প্রতি নফরত জমিছে গুনাহর কথা মনে হইছে ও আল্লাহ আমি আমার জিন্দেগীর মধ্যে ও গুনাহ করছি আমি আমার জিন্দেগীর মধ্যে সেই গুনাহ করছি আজকে আমি কাতর হয়ে তোমার দরবারে আমি চাইয়ার আর চক্ষু থেকে পানি বইয়া পড়ে এই চক্ষুর পানি আল্লাহ তার কুদরতি হাত দিয়া তার ব্যাংকের মধ্যে জমাইয়া রাখুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এটা জান্নাতের পানি নাই এটা হাউজে কাউসারের পানি নাই এটা আবে কাউসারের পানি নাই এটা কাউসারের পানি নাই জমজমের পানি নাই এটা হইল আপনার গুনাহগার উম্মত
উম্মতগুলোর চকুর পানি, এই চকুর পানি দেওয়ার কারণে জাহান্নাম অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাই দোস্ত হল, বুজুর্গ হল, এই চকুর পানি এমন দাম আল্লাহর সামনে বাবাইয়া দেখুন না, আল্লাহর সামনে চকুর পানি বাবাইয়া দেখুন না, দিলের মধ্যে শান্তি আইব, দিলের মধ্যে শান্তি আইব। আর আল্লাহর রাসূলে ফরমায়েন যে আল্লাহরে ডরাইয়া, আল্লাহর ডরে যে চোখ থেকে পানি বার হয়ে যায়, এই চোখের উপরে আল্লাহ জাহান্নামের আগুন রে হারাম করিয়া দিলা। একবার বড় করে কই না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবে ফরমান, সালাসাতুন আ'য়ুনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন সা'iরাত ফি সাবিলিল্লাহ ওয়া আইনুন গামাজাত আন মাহারিমিল্লাহ। তিন চোখের উপরে আল্লাহ জাহান্নামের আগুন রে হারাম করিয়া দেন। ক চোখের উপরে? তিনটা চোখ, তিন কোয়ালিটি চোখের উপরে। যদি আমার চোখ এই কোয়ালিটির মধ্যে ঢুকে, আপনার চক্ষু এই কোয়ালিটির মধ্যে ঢুকে, তাইলে আল্লাহ রাসূল ফরমাইন এই কোয়ালিটির মধ্যে ঢুকনেওয়ালা চক্ষুর উপরে আল্লাহ জাহান্নামের আগুন রে হারাম করিয়া দিলেন। এক নম্বরে আল্লাহ রাসূল ফরমাইন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহরে ডরাইয়া চক্ষুর পানি ছাড়ে। কিতা ভাই আতুন না কানে? যারা আল্লাহরে ডরাইয়া, আল্লাহর আযাব ডরাইয়া, কবরের আযাব ডরাইয়া, জাহান্নামের আযাব ডরাইয়া একা একা নির্জনে বইয়া মনে মনে ভাবে, আল্লাহ আমার জীবনে গুনাহ ছাড়া নেকি কোনো নাই। আমার বুলুগিয়ত থেকে আজ অবধি পর্যন্ত আমি গুনাহর মধ্যে নিমজ্জিত। কত নামাজ আমি ছাড়লাম, কত না হক আমি খাম করলাম, কত রোজা আমি ছাড়লাম, কত আল্লাহ রাসূলের তরিকা আমি ছাড়লাম। মুয়াজ্জিনের আযান আমার কানের মধ্যে ঢুকছে না, মুয়াজ্জিনের আযান আমার কানের মধ্যে ঢুকছে না। মসজিদ আমি বানাইলাম, মসজিদের খোরাক আমি দিলাম না, মসজিদের দ্বারা দিয়ে আমি আটিয়া যাই। আর ও আল্লাহ, তুমি যদি আমারে মাফ করে দেও না, দুনিয়ার মধ্যে আর মাফ করে দিলে বলে আমার আর কেউ নাই। ওই সময় বান্দার দিল পগলে, দিল মাইল হয়, আর চকুর পানি বার হয়, আল্লাহরে ডরায়। দুনিয়ার কোনো মানুষের ডরাইয়া নাই, দুনিয়ার কোনো রাজা বাদশারে, কোনো প্রাইম মিনিস্টারে, কোনো চিফ মিনিস্টারে ডরাইয়া নাই। একমাত্র আল্লাহর ডরে যে সময় বান্দার চোখ থেকে পানি পড়ে, আল্লাহ রাসূল ফরমায়েন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ডরে খান্নাওয়ালা চক্ষুর লাগে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করিয়া দিলা। সুবহানাল্লাহ। দোস্ত হল, বুজুর্গ হল, দুই নম্বরে আল্লাহ রাসূল ফরমায়েন ওয়া আইনুন সাইরাত ফি সাবিলিল্লাহ, আর ও চক্ষুর উপরে জাহান্নামের আগুন হারাম যে চক্ষুয়ে আল্লাহর রাস্তার মধ্যে মুজাহিদিন হলরে পাহারা দেন। দুশমনের বিরুদ্ধে ইসলাম প্রচারের লাগি সংঘর্ষ হইতো, সংঘর্ষের মধ্যে যারা রাত হজাগ তাকিয়া, জাগ্রত তাকিয়া যারা পাহারা দেন, আল্লাহ নবীর অ্যাটাক খতরানি, দ্বীন ইসলামের কোনো কেউ ক্ষতি খতরানি, আল্লাহ রাসূলের পাহারা দেন। সাহাবায়ে কেরাম যারা পাহারা দিয়েছেন, এখন কোন সময় ওখান হইতে পারবা যারা মসজিদের হেফাজত করছেন, সব সময় রক্ষণাবেক্ষণ রাখেন যে মসজিদে কোনো ক্ষতি হরনি, গাঁৱত কোনো অশ্লীল খাম হরনি, রক্ষণাবেক্ষণ রাখেন। সব সময় ধ্যান খেয়াল রাখেন যে আমার সমাজে কোনো উৎপীড়ন হরনি, কোনো নিপীড়ন হরনি, কোনো বাদ খাম আমার সমাজে ঢুকের নি, নিগরানি রাখেন। এই চক্ষুর উপরেও জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। আর তিন নম্বরে আল্লাহ রাসূল ফরমান ওয়া আইনুন গামাজাত আন মাহারিমিল্লাহ, আর তিন নম্বর কোয়ালিটি হইল ও চক্ষুর উপরে জাহান্নামের আগুন হারাম যে চোখকে হারাম দেখে না। কিতা করে না? হারাম দেখে না। ভাই মোবাইল হাতের মধ্যে লইছুন আর অশ্লীল ভিডিও আর দেখি আর মজা লাগে। জোয়ান ভাই হল ওর না নিলা একটা দেখছি, পরে আরেক হয়েছে, আরেক দেখি আর সময় যাওয়াই আর হারাম দেখি। আর আল্লাহ রাসূল ফরমায়েন ওয়া আইনুন গামাজাত আন মাহারিমিল্লাহ, যারা হারাম থেকে যারা চক্ষু বাঁচাই লিছে, হালাল দিয়ে চক্ষু ভরপুর করে লাইছে, হারাম থেকে বাঁচি গেছে, এই চোখকে হারাম জিনিস দেখে না, এই চোখকে হারামের দিকে চায় না, এই চোখকে গুনার দিকে চায় না, এই চোখকে পর্নোর দিকে চায় না, এই চোখকে ফ্রি ফায়ার দিকে চায় না, এই চোখকে পাবজির দিকে চায় না, এই চোখকে লুডুর দিকে চায় না, এই চোখকে ক্যারামের দিকে চায় না, এই চোখে নাপাক জিনিস দেখে না, এই চোখকে গার্লসের দিকে চায় না, এই চোখকে জওয়ান পুরিন্দর দিকে চায় না, এই চোখকে জওয়ান মহিলার দিকে চায় না, বেআব্রু হিসাবে বেইজ্জতির নজরে চায় না, আক্রোশ লইয়া চায় না, সেক্সুয়াল ডিজায়ার লইয়া চায় না। এই চক্ষুরে নিচে রাখে, চক্ষুরে হেফাজত করে। আল্লাহ রাসূল ফরমায়েন ওয়া আইনুন গামাজাত আন মাহারিমিল্লাহ, এই হারাম থেকে বাঁচতে হলে চক্ষুর উপরে আল্লাহর জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ বিহামদি। মনে রইবনি তিনটা। এক নম্বর যারা আল্লাহর ভয়ে কান্দে, দুই নম্বর যারা আল্লাহর রাস্তাত পাহারা দেন। ইয়া তো আরো বিস্তারিত হইলে হইতে পারবা। গাঁৱৰ মধ্যে যারা নেকির খামর নি, গুনাহ খামর নি, যারা নিগরানি রাখেন,
এখানে হাদিসের অর্থ নাই, কিন্তু বুঝাই বল লাগে হইয়ার। আর 3 নম্বরে যারা হারাম থেকে নিজের চোখরে বাঁচাইলেন তারারে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইতা না, তারা চক্ষুরে হেফাজত করবা। আর চক্ষুরে হেফাজত করে এই সমস্ত বডি হেফাজত হয়ে যাবে, কারণ বডির একটা অংশ চক্ষু। আল্লাহকে দুস্থ হল বুজুর্গ হল, আমি আয়াত করে ইসলাম খাওয়াত ইসলাম, আল্লাহ তাআলা জাহান্নামরে বরবা কিতা দিয়া? মানুষ আর জিন্নাত দিয়া। মানুষ আর জিন্নাত দিয়া। কোন গুলো মানুষ? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এইগুলো মানুষের ওগুলো মানুষ যারারে আল্লাহ কলব দিছেন, যারারে আল্লাহ দিল দিছেন, যারারে আল্লাহ মন মানসিকতা দিছেন, কিন্তু আল্লাহরে চিনছে না। আল্লাহরে চিনছে না। সমাজের মধ্যে আসেন না বুদ্ধিজীবীও হল, বুদ্ধির ঢের তানোর কাছে, বিভিন্ন বাইরের থেকে মানুষ হলে তার কাছে বুদ্ধি লইয়া যায়, তাহলে কিতা হওয়া হয়? কিতা হওয়া হয়? বুদ্ধিজীবী, সচেতন মহল, বুদ্ধিজীবী মহল হইন্দানি। পেপারের মধ্যে, মিটিংয়ের মধ্যে একটা একগুলো পর্সন তখন যারা বুদ্ধিজীবী মহল, সচেতন মহল, ইন্টেলেকচুয়াল পারসনস, হ্যাঁ, বুদ্ধিজীবী হওয়া হয়। কিন্তু এই বুদ্ধিজীবী দেখবা অনেক গাঁয়ের মধ্যে বুদ্ধিজীবী হল আসেন, এই বুদ্ধিজীবী আবার নামাজ পড়েন না, আসেন না নিরা, সারা দুনিয়ার বুদ্ধি তাদের কাছে, কিন্তু তারা আল্লাহ কলব দিলা, দিল দিলা, মন দিলা, সেই আল্লাহরে তারা চিনতে পারলো না। বুদ্ধির ঢের দিলের মধ্যে দিলা, দেহের মধ্যে দিলা, মনের মধ্যে দিলা, মানসিকতার মধ্যে দিলা, অনেক বিচার বুদ্ধি দিয়া শেষ সরঞ্জানি মতন না কেন আপনার কষ্ট করনি, অনেক বিচার আচার বুদ্ধি দিয়ে শেষ করিলেন, কিন্তু এই বুদ্ধি 2 রাকাত নামাজ পড়ার লাগি বুদ্ধি খামো লাগাইন না। আল্লাহ ফরমাইতরা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এরা কলব দিলাম, এই কলব দিয়া আল্লাহরে চিনল না, এই কলবের মধ্যে আল্লাহরে জায়গা দিল না, আল্লাহর রাসূলের জায়গা দিল না। এই কলবের মধ্যে শাহরুখ খান ঢুকাইলো, কলবের মধ্যে সালমান খান ঢুকাইলো, কলবের মধ্যে ক্যাটরিনা কাইফ ঢুকাইলো, কলবের মধ্যে ঋত্বিক রোশনরে ঢুকাইলো, কলবের মধ্যে অমিতাভ বচ্চনরে ঢুকাইলো, কলবের মধ্যে আরো কিতা কিতি নাম আছে না, এগুলো তো মানে কমন নাম, তাহলে আমরাও পারি, এগুলো ঢুকাইলো। শাহরুখ খান, সালমান খান, খান টান বান, মুফতি সাহেব কইতরা, মুফতি বাসির সাহেব, খান টান বান রে তুমি আইডল বানাইলা, না পাক করে আইডল বানাইলা, যেটার না ইমানও ঠিক আছে, না ইসলামও ঠিক আছে, অশ্লীলতা দুনিয়ার মধ্যে চড়াইতে টাকার লাগিয়া আইডল বানাইয়া দিলের মধ্যে তার মহব্বত লাগাইলা। একবার দিলের মধ্যে আল্লাহর মহব্বত লাগাও না, আল্লাহ রসুলের মহব্বত লাগাও না, একবার তার দিলরে মাইল করো না। হা হা এক বুত পরস্ত, এক বুত পূজারি 40 বছর খালি জফের ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম, কিটা জফের মাতুন না কেন, ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম। সনম এক বুতর নাম। আর অন্য তারিখের মধ্যে লেখা ইয়া তো হে এক মেয়ের লগে বলা আশিক হইছে, এর মেয়ের নাম হইলে সনম, হে জিকার খালি হাল জফের ইয়া বুতর নাম, ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম। জফের গুমার গুমো লাগে খালি জফতে আছে, জফতে আছে, জফতে আছে। হঠাৎ একদিন বাই চান্সলি মুখ থেকে বার হয়ে গেল ইয়া সমাদ, সুবহানাল্লাহ কইনা, মুখ থেকে আওয়াজ বার হয়ে গেল ইয়া সমাদ, ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম, ইয়া সমাদ। লগে লগে আল্লাহর বান্দা গায়ব থেকে আওয়াজ শুনে খেজনে খর লাব্বাইক আব্দি লাব্বাইক, ও বান্দা আমি হাজির, আমি হাজির। সুবহানাল্লাহ। সমাদ আল্লাহর এক নাম ভাই, আল্লাহর এক নাম। লগে লগে বান্দা একটা আওয়াজ শুনে গায়ব থেকে খেজনে খর লাব্বাইক আব্দি লাব্বাইক, আমি বান্দা হাজির আছি, তোমার দিলের কথা আমারে কও। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সামাদ আল্লাহর লগে মায়া লাগাও না, এই সামাদ আল্লাহর লগে মায়া লাগাও না, রহমান আল্লাহর লগে মায়া লাগাও না, রহিম আল্লাহর লগে মায়া লাগাও না, এই গফফার আল্লাহর লগে মায়া লাগাও না, সত্তার আল্লাহর লগে মায়া লাগাও না, তাওয়াব আল্লাহর লগে মায়া লাগাও না, রহিম আল্লাহর লগে মায়া লাগাও না, শাকুর আল্লাহর লগে মায়া লাগাও না, হাসিব আল্লাহর লগে মায়া লাগাও না, করিম আল্লাহর লগে মায়া লাগাও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মাথা আসুন না আপনারা, আমি খোয়াত আসলাম যে 1 নম্বর কোয়ালিটি, যারা আল্লাহ দিল দিছেন কিন্তু দিল দিয়া আল্লাহরে চিনে না, আল্লাহর পরিচয় পায় না, আল্লাহর হুকুম আদায় করে না, সমাজে তারে বুদ্ধিজীবী বুদ্ধিবিসি হততা হইতরা।
বুদ্ধির বিসি গাড়া, বুদ্ধির বিষ, বুদ্ধিজীবীর বুদ্ধির বিসি দাম গেছে, মানে বুদ্ধি এত বুদ্ধি কিন্তু আল্লাহরে তাই চিনুন না। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাই নাই, আবার কি ওর বুদ্ধি বেশি? বুদ্ধিজীবী আসাও যদি বুদ্ধিজীবী তাহলে তো নামাজ পড়ি জানা না, আল্লাহর লগে সম্পর্ক নাই, আর সমাজের বিচার পান যেতেও শেষ করো কালা কিতা হইল নামাজ না পড়লে কিতা ইমান ঠিক হইব না? ঠিক আছে, নামাজ না পড়লে কিতা হইল ইমান তো আমার পুরা পাক্কা, ইমান ঠিক আছে যে তাও নামাজ পড়িতাম না। কত দেখি নামাজ পড়ে কপাল কা করে দিলা কিতা করলা, আমি নামাজ না পড়িও তো আমার আল্লাহ বহুত সালাত ওলা কমেন্ট আয় না নি, কমেন্ট আয় না ওলা সমাজের মধ্যে। ভাই দোস্ত হল বুজুর্গ হল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, হ্যাঁ মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমাইতরা, আল্লাহ তাআলারে জিজ্ঞাসা করলা কালিমুল্লাহ, আল্লাহর রাসূলের মাত কথা করতে वाला জিগাইলা ইয়া আল্লাহ, মানুষের উপরে আপনি নারাজ হইলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিতা হবেন? যে মানুষের উপরে আপনি নারাজ, এগুলোকে আপনার ব্যবহার কিলা হয়? ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের বলে তুমি জানো না বাহ্যিক রূপে দেখা যায় না যে আমি তার উপরে নারাজ। দেখবার তার ধন সম্পদ বাড়েন, তার ছেলে হল মেয়ে হল বিভিন্ন হাইলি কোয়ালিফাইড হইতরা, হ্যাঁ এরপরে গাড়ি লোর বাড়ি লোর কতটা করেন, কিন্তু আমি আল্লাহ নারাজের 1 নম্বর সিম্পটম হইল আমি আল্লাহ তার কাছ থেকে সজদা দেওয়ার কৈফিয়ত উঠাইয়া নেই কেন? আউযুবিল্লাহ। আমি আল্লাহর নারাজ হওয়ার 1 নম্বর সিম্পটম কিটা? এই মানুষের কাছ থেকে আমার কুদরতি কদম ঝুকার এই যে হালত, এই হালতটা আমি আল্লাহ চিনাইয়া নেই গিয়া। ভাই যারা আমরা কুদরতি কদম সজদা দিতে পারি আল্লাহর শুকরিয়া আদায় করি, যারা সজদা দিতে পারেন না কিয়ামতের দিন আল্লাহ কইবা সজদা দাও, কিন্তু মেরুদণ্ড এইভাবে সোজা থাকবো আল্লাহর বান্দায় হাজারো চেষ্টা করিয়া আল্লাহর সামনে মাথা নামাইতে পারতো না। নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দায় হাজারো চেষ্টা করব কিন্তু আল্লাহর বান্দায় তার মাথারে ঝুঁকাইতে পারতো না, আল্লাহর কুদরতি কদম সজদা দিতে পারতো না। আর যারা আমরা সিজদা করনেওয়ালা হল সাজিদিন হল, আমরা সিজদা করনেওয়ালার জামাত হল আছি, যে সময় আল্লাহ কইবা আমার তোমাদের সজদা করো, সঙ্গে সঙ্গে উপর তুই আমরা পড়িব সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। বুঝছেন ভাই দোস্ত হল বুজুর্গ হল, আল্লাহর নারাজগির 1 নম্বর লক্ষণ কিতা? সজদার কৈফিয়ত উঠাইয়া দেওয়া হইব। দুনিয়ার প্রাচুর্য দিয়া, ধন সম্পদ দিয়া, এনামাত হল দিয়া তারে দুনিয়ামুখী আল্লাহ করিয়া দিবা, কিন্তু আল্লাহর বান্দা সিজদা মুখী হইতে পারতো না। তার মানে বুঝি যাইবা যে আল্লাহ এই মানুষের উপরে নারাজ। 2 নম্বর সিম্পটম কিটা? আল্লাহ তাআলা ফরমাইলা যে সময় বেমৌসুম আমি বারিশ দিমু, এই সময় বারিশের মেঘর মৌসুম নাই, ওই সময় যে সময় মেঘ হইব ওই সময় বুঝি লিও। আর যে সময় মেঘর মৌসুম এই সময় মেঘ না, এই সময় খরা দিমু। আর যে সময় খরার মৌসুম এই সময় মেঘ দিমু, বুঝি লিও যে আমি মানুষের উপরে নারাজ হয়ে গেছি। 3 নম্বর কিটা? আল্লাহ তাআলা ফরমাইলা যে সময় জালিম বাদশা মুসল্লত করা হইব, যে সময় হাকিমে সরদার যে সময় জুলম করব, মাইনরিটি আর মেজরিটির মধ্যে পার্সিয়ালিটি করব, সেপারেট করব, জুলমর ঘুর অন্ধকারাচ্ছন্ন দেশ হয়ে যাব, রাষ্ট্র হয়ে যাব, সমাজ হয়ে যাব, ওই সময় বুঝিলিও আমি আল্লাহ তাআলা নারাজ। এই সময় কিতা করতাম? হে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই সময় আমার কাছে তওবা করো, আমি তাওয়াব আল্লাহ, আমি সব কিছু একবারে কিতা করমু নেস্তে নাবুদ করিয়া আমার গুনাহগার বান্দা বান্দির উপরে আমি রাজি আর খুশি হই যাবো। সুবহানাল্লাহ। এর লাগে দোস্ত হল বুজুর্গ হল, আমরা এই যে হালাত আমরা দেখি আর না, আমরা মনে মনে একবার আমরা চিন্তা করতাম যে মনে হয় আমরা কিছুর কারণে, আমরা ভুলের কারণে এই হালাত হলাইছি। আমরা তো কেউ শুদ্ধ নাই ভাই, আমরা সব গুনার মধ্যে নিমজ্জিত, আমিও আপনি সব গুনাহগার। আল্লাহ রাসূল ফরমাইতরা কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সুবহানাল্লাহ। কইনা আল্লাহ নবী ফরমাইতরা প্রত্যেক বনি আদমের সন্তান তারা গুনাহগার, গুনাহ করব, তারা ফিতরত। কিন্তু এই গুনাহগারের মধ্যে সবচেয়ে আফজল মানুষ, ভালো মানুষ ও মানুষ যে গুনাহ হওয়ার লগে লগে তওবা করিলায়। সুবহানাল্লাহ। কইনা খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শুনেন না। একবার ডাকি আমরা দেখি না আল্লাহরে, আল্লাহ কিতার লাগি সাড়া দিতা না, আল্লাহ কিতার লাগি সাড়া দিত না। 40 বছর পরে ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম, হঠাৎ একদিন কইল ইয়া সামাদ, সঙ্গে সঙ্গে জবাব হয়ে গেল লাব্বাইক আব্দি লাব্বাইক, ও বান্দা আমি হাজির আছি। ফেরেশতা বলে ও আমার আল্লাহ, ইগে তো বুলিয়া তোমারে ডাকিছে, তার তো উদ্দেশ্য নাই সমাদ হইতো।
উদ্দেশ্য নাই সমাদ হইতে সনম সনম হওয়ার বুলিয়া সমাদ হইছে আল্লাহ তাআলা বলে আমার ফেরেশতা হল আজকে 40 বছর থেকে আমি ধ্যান দিয়া বহাত আমি অ্যাট্রাকশন দিয়া তার দিকে বহাত আমি খেয়াল রাখিয়া বহাত যে একটাবার বুলিয়াও যদি আমার বন্দায় আমারে ডাকিলায় আমি তার 40 বছরের গুনাহরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাইতা সুবহানাল্লাহ বিহামদি আল্লাহকে দুষ্ট হল বুজুর্গ হল আমরা আল্লাহরে ডাকনে বলা বন্তাম ইনশাআল্লাহ আল্লাহরে কইতাম ভাই আমার দুঃখ দুর্দশা আমার অভাব অনটন আল্লাহর কাছে হই না দুনিয়ার মানুষের কাছে কিতা দুনিয়ার মানুষ আমার করি নাইবা আমার কোনো বিপদ হইলে আমি ফেসবুকের মধ্যে দিয়ার আজকে মুসিবত থেকে উদ্ধার হলাম এক মুসিবতের সম্মুখীন আমি হলাম হোয়াটসঅ্যাপের মধ্যে স্ট্যাটাস দিয়ার আজকে মুসিবতের সম্মুখীন হলাম হ্যাঁ বড় বিপদের মধ্যে আছি বড় অসুস্থতার মধ্যে আছি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আমার বিপদ থেকে বাঁচাইতে পারবো না কোনো ফ্রেন্ডসে পারবানি কোনো বন্ধু বান্ধবে পারবানি না ভাই দুস্থ হল বুজুর্গ হল খেয়েও পারতা নাই যার জারি নফসি 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 আল্লাহ তাআলা ফরমাইতরা আল আখিল্লাউ ইয়াওমাইযিন বাযুহা লিবাযিন আদুউন ইল্লাল মুত্তাকিন কিয়ামতের দিন একবারে তোমার বজম ফ্রেন্ড কিতা কোন বজম ফ্রেন্ড মানে আন্তরিক বন্ধু দেন একবারে ক্লোজ ফ্রেন্ড আমার মনের কথা হে সারা জানে তার মনের কথা সারা শেয়ার আমি তার লগে করি হে আমার লগে করে ওলা যারা আন্তরিক বন্ধু আছেন বজম ফ্রেন্ডস সকল আছেন ক্লোজ ফ্রেন্ডস সকল আছেন আল্লাহ তাআলা ফরমাইতরা কিয়ামতের দিন আল আখিল্লাউ তোমাদের বন্ধু বান্ধব ইয়াউমাইযিন বাযুহা লিবাযিন এখাওয়ান্না আদুওয়ান দুশমন বলে যাইবা ইল্লাল মুত্তাকিন একমাত্র দিনদার মুত্তাকিন বন্ধু বান্ধব ছাড়া কোন বন্ধু বান্ধবে কিয়ামতের দিন খামাইতো না বুঝছো নি মাতিকান ভাই দোস্ত কল বুজুর্গ কোন বন্ধু বান্ধবে খামাইতো না ভাই আল্লাহ তাআলা ফরমাইতরা আল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি মানুষ কিয়ামতের দিন একটা নেকির লাগিয়া বাইরের কাছে যাইব অসহায় পরিস্থিতি বাইরের কাছে যাইব কেনে বলে বাইরে লগে যত তার দরবার লাগুক না কেনে বিপদ ফলার পরে যত দরবারি হোক না কেনে দরবার বাইরে লগে একবারে কেস মামলা হোক না কেনে এই বাই বিপদ ফলার লগে সবচেয়ে আগে দৌড়ে ওলা নজির ওলা নেই যত দরবার হোক বাই দেখবা সবার আগে যাইব আল্লাহ ফরমাইতরা আল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি সবার ফইলা বাইরে গেছে যাইব ও উম্মিহি মার গেছে যাইব ও আবি বাবার গেছে যাইব ও সাহিবাতিহি বন্ধু বান্ধবর গেছে যাইব একটা নেকির লাগিয়া কোন মানুষে সাহায্য করতে পারতা নাই একমাত্র সাহায্য করনেওয়ালা আল্লাহ সুবহানাল্লাহ কইনা একমাত্র সাহায্য করনেওয়ালা আল্লাহ এই আল্লাহর লগে আমরা মহব্বত লাগাইতাম মসজিদ আমরা বানাইছি মসজিদে নামাজ পড়িতাম না মসজিদ বানাইছি মানুষ দেখতা ওলা হইতো না মসজিদে আমরা কিতা করতাম নামাজ পড়িতাম আজকে থেকে ইরাদা করি 5 ওয়াক্তের নামাজ জামাতে খেয়ে পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবে পাক্কা ইরাদা করে দেই ভাই জাহান্নামের লাখড়ি আমরা বানতাম না আল্লাহ হেফাজত আমরা করুকা আমিন কইনা আল্লাহ জাহান্নামের লাখড়ি আমরা বানাবকা না জান্নাতের ফল আমরা উপভোগ করতাম জান্নাতের নিয়ামত উপভোগ করার লাগি আল্লাহ দুনিয়ার মধ্যে আমরা দিছেন না জাহান্নামে দেওয়ার লাগি জান্নাত দেওয়ার লাগি আমরা দুনিয়ার মধ্যে দিছেন জান্নাত থেকে বার করছেন আদম আর হাওয়ারে আবারও জান্নাতের মধ্যে জান্নাতও আমরা লাগে বানাইছেন যে আমরা জান্নাতের মধ্যে যাইতাম হন গিয়া ফল মূল হনাদাম নাজ নিয়ামত উপভোগ করতাম আর আমরা যদি দুনিয়ার মধ্যে আমরা খাস করে জাহান্নামে খাস তাহলে তো 200 খানা দিতাম ভাই আল্লাহ তো লাইন বাতাই দিয়েছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর জান্নাতের রাস্তায় একটা দিছি জাহান্নামের রাস্তায় একটা দিছি তুমি তোমার চোজ করো কোন রাস্তা দিকে তুমি যারায় তোমার আমল কিলা যা তুমি দেখো তোমার আমল যদি বেলাই নিয়ে যায় তুমি আনো টান মারিয়া আনি লাইনের মধ্যে তুমি আঠো হেদায়েতের রাস্তা তুমি খুঁজাও উলামার লগে সুহবত লাগাও আইম্মার লগে সুহবত লাগাও আল্লাহ 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 খরনেওয়ালা মানুষের লগে সুহবত লাগাও তুমি কিতা করো আল্লাহর ওলি আল্লাহর চেহারার দিকে তুমি চাও তার সুহবতের মধ্যে যাও তুমি দাওয়াত তাবলীগের মধ্যে যাও খানকার মধ্যে যাও বিভিন্ন ইসলামিক দ্বীনি সমাবেশের মধ্যে তুমি যাও সামান্য সামান্য মধু তুমি আহরণ করো মধু আহরণ করিয়া তোমার জিন্দেগিরে পিউরিফাই করো তোমার জিন্দেগিরে গঠন করো যে গঠনের কারণে কিতা হইব এমন জীবন তুমি করিলে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন তুমি করো যে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন যখন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে বাস্তবতা কবি লেখছেন ঠিক তো তুমি যে সময় দুনিয়ার মধ্যে আমি যে সময় দুনিয়ার মধ্যে আইলাম খালি আজ খান্দিছি আমরা এমন একটা খান্দা দিছি শয়তানে যে সময় মারছে কুসা আর খান্দা আমরা বাড়াইছি শয়তানে এই সময় ওয়াসওয়াস দেয় বাচ্চাইন্তরে আর মানুষে আসিছেন আমার মা বাবা দাদা দাদি নানা নানি কত খুশি বাসে করছেন
আগে তো কুশ বাস হতো, এখন কিতা লগালগ ফটো মারিয়াও দিমু ফেসবুকের মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্লেস মি উইথ বেবি বয়। হ্যাঁ ওলা চলেন না, যারা মোবাইল চালান তারা বুঝতে পারবা। ফটো মারলাম এগুলো মানে মার দ্বারা রয়েছে, ইয়া তো হসপিটাল থেকে হসপিটাল করে বাড়ির মধ্যে নিছি না, আপু এগুলো নীল কাপড় লাগাই, ইয়া তো আরো কিছু লাগাই, ফটো মারিয়াও খেলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ব্লেসড মি উইথ এ বেবি বয় বা উইথ এ কুইন, উইথ এ গার্ল। ও দিয়া আর খালি দিয়া ফেসবুকও আলহামদুলিল্লাহ কইয়া সারা শুকরিয়া আদায় করে দিয়া। হ্যাঁ আলেকে সদ্যার মধ্যে ফুড়ি আল্লাহর শুকরিয়া আদায় করতাম, আল্লাহ আমার জীবনের নিয়ামত তুমি দান করছো, এই নিয়ামত ইগুরে তুমি বাইজিদ মুস্তাফির মতো বানাইয়া দিও, রাবিয়া বসরির মতো বানাইয়া দিও, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো বানাইও, ফাতিমা জুহরার মতো বানাইও, আবু বকরের মতো বানাইও, ওমর খালিদ উসমানের মতো বানাইও। ওটা দোয়া করতাম আছে। এর লাগে আমরা তামান্না খারাপ হয়ে গেছে, আমরা আকাঙ্ক্ষা খারাপ হয়ে গেছে, এর লাগে আমরা ভবিষ্যৎ জেনারেশন তার আকাঙ্ক্ষাও খারাপ হয়ে যার। মা বাবার আকাঙ্ক্ষা আর তামান্না যে সময় ঠিক হয়ে দিব, আওলাদ অটোমেটিক্যালি আল্লাহ তারা ঠিক করিয়ে দিবা। আমরা মা বাবার তামান্না বিগড়ে গেছে, জওয়ান আপনার তামান্না বিগড়ে গেছে, স্বামীর তামান্না বিগড়ে গেছে, স্ত্রীর তামান্না বিগড়ে গেছে। আগর মহিলা হলে নিয়ত করতা আওলাদরে আমি দিনদার বানাইতাম, আমি আল্লাহওয়ালা বানাইতাম, জেনারেল এডুকেটর বানাইতাম। এখন কোনো সর্বপ্রথম নিয়ত থাকে কিতা, প্রথম আওলাদ ডক্টর, দ্বিতীয় আওলাদ ইঞ্জিনিয়ার, আর তৃতীয় আওলাদ যেগুলো আল্লাহ দিলে ওগুলো মানুষের মধ্যে দিব। হ্যাঁ ভাই, জেনারেল শিক্ষা অর্জন করতা হরুক্ষা, দিনদারের এত জলাঞ্জলি দিবা না। আমি অনেক হয়ে আইছি কিতা করে যে আমরা দিন রে দেখা মারি ঘর থেকে বার করে লিয়ার। ইসলাম আমরা কাছ থেকে এতেই হইয়া বিদায় লইয়া যায়। দুনিয়ার গায়রে ইসলামের ক্ষতি করেন না ভাই, আমরা ইসলামের বেশি ক্ষতি করিয়ার, আমরা ইসলামের বেশি ক্ষতি করিয়ার। কোন মানুষে জানি না, এলাকার তো সব মানুষেও আমরা জানি, দুনিয়ার সারা মানুষে জানি যে নামাজ পড়া ফরজ, তারপরে খেনে পড়ি না। দুনিয়ার সমস্ত ধনী হলে জানি যাকাত দেওয়া ফরজ, দেই না কেনে। দুনিয়ার সব মানুষে জানি মা বাবার লগে ভালো ব্যবহার করা ফরজ, আল্লাহর হুকুম, তাইলে খেলে হলে তখন মা বাবার লগে ভালো ব্যবহার করি না। এর লাগি তো শায়রে ফরমাইতরা, ইস ঘর কো আগ লাগি হ্যায় ঘর কি চিরাগ নে। এই গরুর চিরাগে গরুর মধ্যে আগ লাগছে, বাতিলে গরুর মধ্যে আগ লাগছে না। ইনো আর তুমি অমুকর দোষ হইতে পারতা না। তোমার ছেলে তোমার এত বরবাদর, আমার ছেলে আমার এত বরবাদর, এটা তো অন্য কোনো ধর্মাবলম্বী মানুষের তারা ইয়া ঢুস দিছে না। আপনি সহিভাবে তারা তরবিয়ত করছেন না, ওহানোর লাগে বেড়াইল লাগে। দোস্ত বুজুর্গ হল, এই মসজিদের হেফাজত আমরা করতাম না ইনশাআল্লাহ। ولك الشكر كله وإليك يرجع الأمر كله. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا إله العالمين। الله গভীর রাত তোমার শাহী দরবারও আমরা এক গোলাম হলে বাগরা গোলাম হলে হাত বাড়াইছি মওলাই করিম। এই সময় দুনিয়ার কোনো আদালত খোলা নাই, দুনিয়ার কোনো অফিসও খোলা নাই, সবার মধ্যে তালা মারা, কিন্তু একমাত্র আপনার রহমতের দরিয়া, রহমতের দরওয়াজা খোলা। ও রহমান রহিম, আমরা খালি ঝুলি লইয়া তোমার শাহী দরবার হাত বাড়াইছি মওলাই করিম। আল্লাহ আমরা হাত খানা খালি করাইয়া দিও না আল্লাহ। আমরা জীবনের तमाम গুনাহ খাতারে maaf করিয়া দেও, আমরা বেগুনাহ বানাইয়ে মাহফিল থেকে আপনি বাহির করিয়া দেও মওলা। আল্লাহ আমরা অনেকে হাত বাড়াইছি, আমরা আদরের মা নাই বাবা নাই, 3.5 হাত মাটির নিচে রাখি আইছি মওলা। আমরা মুর্দেগান আম্মা আব্বার কবরের মধ্যে রহমতের ঝুলি বরসাও আল্লাহ। যারা সদকা খয়রাত করলা, অনেকের মুর্দেগান কবরের মধ্যে, অনেকের আম্মা কবরের মধ্যে, আব্বা কবরের মধ্যে, যে আম্মা এত সুন্দর করে লালন পালন করলা, বুকুর দুধ খাওয়াইলা মওলাই করিম, মুখের মধ্যে লুকমা তুলিয়া দিলা, বাবা হাত ধরে ধরে ঈদগাহর মধ্যে লইয়া গেলা, মার্কেটের মধ্যে লইয়া গেলা, মসজিদের মধ্যে লইয়া গেলা, নিজে কাপড় না লাগিয়ে সন্তানের শরীরের মধ্যে কাপড় পরিধান করাইলা, আর পিছে পিছে ফিরিয়া চাইলা আমার সন্তানরে কেমন সুন্দর লাগে। ও মাদুরের বাবা, আজ মাটির গালার মধ্যে রাখিয়া মওলা আমরা তো আরামে দুনিয়ার জিন্দগি কাটাইয়ার একটা বার মনে চায় না বাবার কবরের দ্বারা গিয়া বাবার লাগি দোয়া করতাম, মার কবরের দ্বারা গিয়া আম্মার লাগি দোয়া করতাম। এত নিমক আরাম হইলাম মওলা, মা বাবা ইলা জানলে আমরা দুনিয়ার মধ্যে পালন করলাম না মৌলা, আমরা মা বাবার লাগি নিমক আরামি করে দিয়েছি মওলা করিম।
আল্লাহ আমরার মুর্দেগান আম্মা আব্বার কবরের মধ্যে রহমতের জড়িয়ে বরসাও জিন্দা আম্মা আব্বার হায়াতে তয়্যিবা আপনি ইনায়াত ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার মার খানদান বাবার খানদান আত্মীয় স্বজনকে মাফ করিয়া দাও নবীদের तमाम জিন্দা আর মুর্দা উম্মতরে আপনি মাফ করিয়া দাও আল্লাহ এলাকার মুর্দেগানরে মাফ করিয়া দাও এলাকার মা বোন তোরে মাফ করিয়া দাও এলাকার যুবকগুলোর দিল মসজিদ মুখে আপনি লাগাইয়া দাও মওলা এই মসজিদের অসম্পূর্ণ কাম তুমি আল্লাহ সম্পূর্ণ করিয়া দাও এই মসজিদের অসম্পূর্ণ কাম তুমি আল্লাহ তোমার গায়বী ইমদাদ দিয়ে সম্পূর্ণ করিয়া দাও এই মসজিদের तमाम জরুরিয়াত তুমি আল্লাহ পুরা করিয়া দাও আল্লাহ এই এলাকার এই মহল্লার तमाम মানুষের দিল মসজিদের এই উন্নতির লাগি আপনি লাগাইয়া দাও মওলা ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন মওলা করিম আল্লাহ এলাকার অনেক ভাই নকল বিদেশের মধ্যে আছেন মওলা বেঙ্গালুরু চেন্নাই হায়দ্রাবাদ নাগাল্যান্ড কোহিমা মিজোরাম মণিপুর সৌদি আরব কাতার দুবাই দেবিত মওলা আল্লাহ বেশিরভাগ নিউজে দেখা যায় হাইলাকান্দির ভাই নকল বিদেশের মধ্যে মারা যায় আর কাফিন বন্দি করিয়া বাড়ির মধ্যে যার অ্যাম্বুলেন্সে ফাটানি হয় মওলা আল্লাহ ইদে রুজি করার লাগি মওলা আমার মুখ লুকমা তুলিয়া দেওয়ার লাগে মা বাবার সুখী করার লাগে নিজে সুখী হওয়ার লাগে বাইরা কান্ট্রির মধ্যে গিয়া বহিরাজ্যের মধ্যে গিয়া রুজি রোজগার করেন মওলা করিম তুমি আল্লাহ তারে হেফাজত করিও তুমি আল্লাহ হর রকম বিপদ আপদ থেকে হেফাজত করিও হর রকম মুসিবত থেকে হেফাজত করিও বিমার আজার থেকে আপনি হেফাজত করিও অনেক জায়গার মধ্যে হাজার হাজার টাকা ইন্টারনেটের মাধ্যমে ফোন পে গুগল পের মাধ্যমে আল্লাহর বান্দা বলে সদকা খয়রাত করেন মওলা তুমি তার বিদেশের জমিনও আমন আমানের সহিত রইবার আপনি তৌফিক দাও আল্লাহ দুনিয়ার উপরে শান্তি নাযিল ফরমাও দুনিয়ার মানব জাতির মধ্যে ইনসাফ আর ন্যায় প্রতিষ্ঠা করিয়া দাও এখানে ব্যক্তিত্ববোধ পয়দা করিয়া দাও আল্লাহ যা কিছু হইলাম কবুল ফরমাও আমরা সবরে আমল করার তৌফিক দাও নবীজির খিদমত আমরা দুরূদ আর সালাম পৌঁছাইয়া দাও আল্লাহ আমরা সহিহ সালামতে আমরা মকসুদে মঞ্জিল নিয়ে পৌঁছাইয়া দাও মওলা আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলের সবরে আপনারা তো আমানত রাখলাম মওলা জানিয়া না আগামী বছর আইতে আইতে আমরা অনেক কবরের গাড়ার মধ্যে যাইমু কি আল্লাহ আল্লাহ খে কার আগে মারা যাইমু খেও তো জানি না মৃত্যু কোন সময় আইব আমরা জানি আর না যদি বছরের ভিতরে আমরা মওতের লিস্ট নাম লেখা হয়ে যায় মওলা করিম আল্লাহ আমরা এই গাড়ি ঘোড়ার তো ফালাইয়া মারিও না দুশ্মনরা তো ফালাইয়া মারিও না আসমান থেকে কোনো গজব ফালাইয়া মারিও না বেঈমান ফাসিক ফুজ্জার বানাইয়া মারিও না নবীজির সামনে রেখে মওতের সময় নবীজি ডাইন হাত মুবারক সিনার উপরে রাখিয়া আখেরি কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফলি আমরা খাতিমা বিল খায়র করিও নবীজির ইশকের আগুন দিয়া আর আপনার ইশকের আগুন দিয়া আমরা সবার দিল রে আপনি জ্বালাইয়া দেও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আমিন বিরহমাতিক